হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যারা পেনশন পান, তো প্রতি বছর নভেম্বর মাসে আপনাদেরকে লাইফ সার্টিফিকেট পূরণ করতে হয় অফলাইন বা অনলাইন। তো যেনারা অনলাইনে আপনারা লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন, তো জমা দেওয়ার পরে আপনারা অনলাইনে নিজেরাই কীভাবে চেক করবেন যে আপনাদের লাইফ সার্টিফিকেটটা জমা হয়েছে কি হয়নি, তো সেটা চেক করার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেরকম সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন এবং পাশে একটা বেল আইকন থাকবে সেটাকে অবশ্যই ক্লিক করে নেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যারা পেনশন পান, তো নভেম্বর মাস আপনাদের চলছে এখন, তো এই মাসের মধ্যে আপনাদেরকে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। অনলাইনেও করতে পারবেন বা অফলাইনেও করতে পারবেন। তো অনলাইনে আপনারা যখন সাবমিট করবেন, তো করার পরে আপনাদের মোবাইলে একটা SMS আসবে, যে SMSটা হচ্ছে এইরকম। তো এখন পর্যন্ত যারা অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা করেননি, কীভাবে করবেন এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে। তো আপনারা যখন সাবমিট করেছেন, সাবমিট করার পরে আপনাদের মোবাইলে আপনাদের এইরকম একটা SMS আসবে যে আপনাদের লাইফ সার্টিফিকেটটা জমা হয়েছে। তো এইখানে আপনাদের একটা প্রমাণ ID দেওয়া থাকবে। তো এই আইডিটা নিয়েই আপনারা অনলাইনে চেক করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে। তো এই ওয়েবসাইটটা আপনারা ব্রাউজারে লিখতে পারেন বা গুগলে গিয়ে লিখবেন আপনারা জীবন প্রমাণ, দেখবেন প্রথমেই চলে আসবে। এই জায়গাতে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। আসার পরে আপনারা এই জায়গাতে পেনশনার লগইন এই জায়গাটাতে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এই পেজটাই চলে আসবে। তো আপনারা এই জায়গাতে এই যে আইডিটা রয়েছে প্রমাণ ID, এইটা আপনাদের এই জায়গাতে লিখতে হবে। এই জায়গাতে আপনারা লিখে দেবেন। তারপরে এই জায়গাতে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন হুবহু এই জায়গাতে লিখে দেবেন। আপনারা মোবাইল বা কম্পিউটার দুটোর মাধ্যমে এটা করতে পারবেন। তারপরে জেনারেট OTPতে ক্লিক করতে হবে। তো আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে আর ইমেল ID রয়েছে, সেই মোবাইল নাম্বার বা ইমেল IDতে আপনাদের একটা OTP যাবে, সেই OTPটা দিয়ে আপনাদের লগইন করতে হবে। দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই জায়গাতে আমাদের প্রমাণ ID লেখা রয়েছে আর OTP চলে গেছে। তো OTPটা এই জায়গাতে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের লগইন বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনাদের নাম দেখতে পাবেন, তারপরে পুরো ডিটেলস দেখতে পাবেন আপনাদের লাইফ সার্টিফিকেটের। এই জায়গাতে আপনাদের নাম লেখা থাকবে, তারপরে আপনাদের এই জায়গাতে পেনশনের পেমেন্ট অর্ডার নাম্বার লেখা থাকবে, অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে এবং কবে আপনি অনলাইনে এটা জমা করেছেন তার তথ্য এই জায়গাতে দেওয়া থাকবে, সময় উল্লেখ করা থাকবে। আপনার এই জায়গাতে ছবি দেওয়া থাকবে, আধার কার্ড, নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, এইগুলো সব দেওয়া থাকবে। তো আপনারা এই সার্টিফিকেটটা যদি ডাউনলোড করতে চান, তাহলে ক্লিক হিয়ার যে অপশানটা দেখতে পাচ্ছেন সবুজ রঙের রয়েছে, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে একটা PDF আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। PDFটা ডাউনলোডের পরে আপনারা যখন ওপেন করবেন, তখন দেখবেন এইরকম আপনাদের সামনে সার্টিফিকেটটা চলে আসবে, যেখানে ছবি, নাম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ সব চলে আসবে। একবার নিচের দিকে চলে আসবেন, দেখবেন লেখা থাকবে ইউর ডিজিটাল লাইফ সার্টিফিকেট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাকসেপ্টেড বাই। তো এই জায়গাতে অনেকের যে প্ল্যাটফর্ম রয়েছে, মানে আপনি যেখান থেকে পেনশন পান তার হেড অফিস যেটা রয়েছে তার অফিসের নাম লেখা থাকবে নিচের লাইনে। তো দেখতে পাবেন এরকম করে। আর এই জায়গাতে আপনাদের পেন্ডিং যদি থাকে, তাহলে আপনাদের লাইফ সার্টিফিকেটটা আপনারা এখনও পেন্ডিং রয়েছে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।